হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শামি কাবাবের রেসিপি। আশা করছি এই রেসিপি ফলো করে খুব সহজেই আপনারা মজাদার শামি কাবাব তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি খুব ইজি এবং আপনাদের প্রতিটি স্টেপ আমি এখানে খুব সহজভাবে বলে দিব। প্রথমে ১ কেজি থুল মাংস কিনে নিয়ে আসবেন বা বাজার থেকে ডাইস বিফ কিনে নিয়ে আসবেন। তারপরে যদি ডাইস বিফটা আকারে বড় হয় তাহলে এভাবে কেটে একটু ছোট করে নেবেন। তারপর ২০০ থেকে ৩০০ গ্রামের মতো এরকম বুটের ডাল ভিজিয়ে রাখবেন। ৪ থেকে ৫ ঘন্টা ভিজিয়ে রাখলেই এনাফ। তারপর পানিটা ছেঁকে নেবেন। এবার একটা পাত্রে ১ কেজি মাংস দিয়ে দিবেন, যে মাংসটা আগের থেকে কেটে ছোট করে রেখেছিলাম, এবং পরবর্তীতে ২০০ থেকে ৩০০ গ্রামের মতো বুটের ডাল যেটা ভেজানো ছিল সেটা মাংসের সাথে দিয়ে দিবেন। এখানে আমি কাচিয়ে পুরোটাই নিয়ে নিচ্ছি। তারপর এখানে বাটা মশলা অ্যাড করব। ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, ১ টেবিল চামচ আদা বাটা দিলাম, তারপর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি। লবণটা পরে আপনারা বেশি কম অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপরে সব কিছু ভালোভাবে মাংস আর ডালের সাথে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি ৫ থেকে ৬টা ছোটো এলাচ দিয়ে দিচ্ছি, আর ২টা মিডিয়াম সাইজের তেজপাতা দুভাগ করে দিয়ে দিব। এখানে আপনারা ২টা স্টিক ব্যবহার করবেন। আমি এখানে দারুচিনি গুঁড়োটা ব্যবহার করছি, আর যেহেতু এই মরিচটার ঝাল বেশি আমি সেই অনুযায়ী ৫টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কেটে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাটিংটা আপনারা চিকন করে বা মোটা করে যেভাবে খুশি কাটতে পারেন। তারপরে এখানে জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া প্রায় ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিব এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিব যাতে মাংসগুলো ডুবে থাকে পানির মধ্যে। খুব পরিমাণে বেশিও দিব না, আবার খুব কমও দিব না। মিক্স করে নিচ্ছি। এবার সিদ্ধ করতে দিব। সিদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সবচেয়ে ভালো হয় যদি পাটায় পিষে নিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করলে সামান্য পরিমাণ পানি দেওয়া লাগে। পানিটা না দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। যথাসম্ভব পানিটা কম রাখার চেষ্টা করবেন। এটা সিদ্ধ করার সময় আমি একটু এভাবে দেখে নিব যে ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। মাঝপথে মাংসটা এভাবে কাঁটা চামচ দিয়ে দেখে নেবেন যে এটা ঠিকমতো গলেছে কিনা। যেহেতু গলেনি আমি আবার এটাকে সিদ্ধ হতে দিচ্ছি। একদম পুরোপুরি শুকনো করে ফেলবেন না, আবার একদম পুরোপুরি ভিজাও রাখবেন না। যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করবে, হালকা হালকা পানি আমি রেখে দিব। তারপরে এই যে ব্লেন্ডারে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। এবার এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এটা পরিমাণের উপর নির্ভর করে, কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করে। এখানে আমি 2টা ডিম ইউজ করেছি, একটা ডিম ইউজ করলেও কোনো সমস্যা নেই। আমি সাধারণত নর্মালি একটা ডিমই ইউজ করি। তারপরে সব ডিমগুলোকে ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হলে এবার এখানে আমি আগের থেকে কেটে রাখা ধনিয়া পাতা কুচি এবং পুদিনা পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা পুদিনা পাতা কুচিটা খুব অল্প পরিমাণে এখানে ব্যবহার করব। এটা আপনাদের পছন্দ অনুযায়ী, খুব বেশি পরিমাণে আসলে এখানে দেয়া লাগে না। তারপরে এই পাতাগুলো এটার সাথে মিক্স করে নিব। পুদিনা পাতাটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু দিলে এর স্বাদ বহুগুণে বেড়ে যায়। তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণ বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম্ব ব্যবহার করব। আমি বাজার থেকে কিনে নিয়েছি, আপনারা চাইলে নিজেরাই এটা বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুবই সামান্য পরিমাণে, প্রায় হাফ কাপের মতো এখানে ইউজ করেছি। তারপরে সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বটা অবশ্যই চেষ্টা করবেন এখানে মাখানোর সময় ইউজ করতে, এতে পরবর্তীতে আবার আপনার ব্রেড ক্রাম্বটা আলাদাভাবে ইউজ করা লাগবে না
এবং টেক্সচারটা ভালো আসবে, মাংসের কাবাবটা খুলে যাবে না যদি এই টাইমে আপনারা ব্যবহার করেন। যদি আপনারা পরে ব্রেড ক্রাম্ব এবং ডিমটা ব্যবহার করেন তাহলে দেখবেন যে ভাজার সময় বেশি ফেনা উঠে যাচ্ছে বা ব্রেড ক্রাম্বও বেশি পরিমাণ নষ্ট হচ্ছে। আর কিন্তু যদি আগে ব্যবহার করেন তাহলে কিন্তু এর টেক্সচারটা খুব সুন্দর থাকবে। সব কিছু ভালোভাবে মিক্স করে এভাবে আমি শেপ দিয়ে নিয়েছি। আপনারা ছোট বড় যে কোনো শেপে দিয়ে নিতে পারেন। শেপ দিয়ে এরকম বিভিন্ন ট্রেতে এগুলো রেখেছি। তারপর এটাকে আমি ফ্রিজে রাখবো। আজকে যেহেতু বানিয়েছি, পরের দিন আমি ফ্রিজ থেকে খুলব। প্রায় 8 থেকে 10 ঘন্টা কমপক্ষে আপনারা এটাকে ফ্রিজে রাখবেন যাতে জিনিসটা শক্ত হয়। এর থেকে কম রাখলে কিন্তু ওইভাবে শক্ত হবে না, ভাজার সময় খুলে যেতে পারে। তারপরে পরের দিন বের করে যে কয়টা ভাজবেন সেগুলো ভেজে রাখবেন, আর বাকিগুলো অন্য একটা বক্সে স্টোর করে রাখতে পারেন। এভাবে স্টোর করে রাখলে বেশ কয়েক মাস আপনারা খেতে পারবেন, যখন খুশি তখন বের করে ভেজে। এই যে তারপর আমি মিডিয়াম আঁচে তেলটা দেখতে পাচ্ছেন, একদম ডুবো তেল নেইনি, একদম কাবাবের সমান সমান তেল নিয়েছি। মিডিয়াম আঁচে এভাবে এপিট ওপিট ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা ডার্ক ব্রাউন কালার আসে। এই যে আমার ভাজা শেষ। এবার পরিবেশন করলাম গরম গরম শামি কাবাব। দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খুবই লোভনীয়। খুবই ইজি একটা রেসিপি, আশা করি আপনারা ট্রাই করবেন। আর কোনো কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।